তৃণমূলে জেলা সংগঠনে রদবদলের পর রাজ্য মাদার কমিটিতে নতুন নাম প্রকাশ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন ফুরফুরার পীরজাদা কাসেম সিদ্দিকী। ইফতার মজলিসের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে কাসেম সিদ্দিকীর উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছিল। এবার ফুরফুরা শরীফের পীরজাদাকে দলীয় পদ দিয়ে সেই জল্পনায় শিলমোহর দিল তৃণমূল। না, ফুরফুরা শরীফে উনি আসছেন, উনি আমার বাড়ির মেহমান, আমার বাড়িতে আসছেন, তাকে আপ্যায়ন করতে হবে আমাকে। সে আপ্যায়নটা আমরা করেছি এবং ফুরফুরা পীরজাদারা করেছে। সেটা উনি ভেবেছেন, সেটা ওনারা আমাকে ঠিক করেছেন কি ওনারা ভেবেছেন সেটা ওনাদের ব্যাপার। সেই সময় প্রস্তাব পেয়েছি, তিনারা আমাকে কিছু বলেনি, আজকে আমাকে দিয়েছে, আমি খুশি। বাংলার মানুষের জন্য আমাকে কিছু করতে হবে। অবশ্যই যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি করব, দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেভাবে করব। আগামী দিনে কি বিধানসভা ভোট বা লোকসভা ভোটে সেটা দল সিদ্ধান্ত নেবেন, দলের উপর আমি নই। যদি আপনাকে দেয়া হয়, সেটা দল যদি দেয় অবশ্যই আমি গ্রহণ করব। পীর পরিবার দলকে স্যালুট জানাবে এবং বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী অবশ্যই দলকে সম্মান দেবে যে একটা পীর পরিবার থেকে দিয়েছে। উনি আমাকে দিয়েছেন, পীর পরিবাররা খুশি, আমাকে দিয়েছেন, আমিও খুশি। আমাকে কিছু করতে হবে। আমার 28 বছর আমি ধর্মসভা করেছি, আমি বুঝতে পেরেছি একটা দলে আমাকে জয়েন করতে হবে, যে দলে জয়েন করে আমাকে কাজ করতে হবে মানুষের জন্য। তো সেভাবে আমাদের কাজ চলছে। আমি একাধিক ডিএম সাহেবের সঙ্গে বসিয়েছি, এসডিও সাহেব বসিয়েছি, বাকি কাজগুলো ঠিকঠাক মতো করা হচ্ছে বা সে কাজগুলো শুরু হয়েছে। আগামী দিন মুসাফিরখানাটাও খুব দ্রুত চালু হবে এবং পাম্পের কাজ চালু হয়ে গেছে। ছোটো দরবারে টোটাল পাম্পের কাজ শুরু হয়ে গেছে, ওখানে পাম্পের কাজ এবং ফুরফুরা শরীফের আশপাশেও কাজ শুরু হয়ে গেছে এবং পুরো পশ্চিমবাংলায় যেসব কাজ বাকি আছে আমি যেটা শুনতে পাবো আমি অবশ্যই করার চেষ্টা করব। এখানে আমি 28 বছর ধর্মসভা করছি এবং প্রতিবাদ সব জায়গায়, আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি। আজকে যে ধর্মসভা করেছি 28 বছর, এখন এই একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। সেই জন্য দেখেন, মালদার আফরাজুল থেকে শুরু করে, বীরভূমের বকটুই থেকে শুরু করে, আনিস খান থেকে শুরু করে, কাকদ্বীপে নৌকা ডুবে গেছে, হিজলি শরীফে যাচ্ছিল, সেখান থেকে প্রতিবাদ, যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব। আজকে যে করেছে, যে এত আন্দোলন করেছি, মানুষ বিপদে পড়েছে, আমি আন্দোলন করেছি। আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব। দেখেন, ফুরফুরা শরীফ উন্নয়ন যে পরিষদ আছে, যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি, ঠিক মতো কাজ হয়নি। আজকে ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা, যাতে সঠিক কাজটা হয়, মানুষ সঠিক কাজটা যেন পায়, ব্যাস আজকে সেই জন্য দলে আসা। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন। 26 বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট ব্যাংক অটুট রাখতে ময়দানে নেমে পড়ল তৃণমূল। বিশেষ করে দক্ষিণবঙ্গে সংখ্যালঘু ভোটকে ভাগ হতে দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাই প্রথমবার ফুরফুরা শরীফের কোনো পীরজাদা সরাসরি তৃণমূলে যোগ দিলেন। শুধু যোগ দিলেন না, সরাসরি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক করা হলো পীরজাদা কাসেম সিদ্দিকীকে। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।